গাইস, আমি আজকে দেশি মুরগির ঝোল রান্না করব। তো এই জন্য আমি এখানে নিয়ে নিছি দেশি মুরগি আর অনেক বেশি আলু নিয়ে নিছি, কারণ আমি আলু খাইতে অনেক বেশি পছন্দ করি। আর আমি এটা একটু ঝাল ঝাল করেই রান্না করব, যেহেতু বাইরে অনেক বেশি ঠান্ডা পড়ছে। ঠান্ডার মধ্যে ঝাল ঝাল খাইতে ভালো লাগবে, আর আমি তো সবসময় স্পাইসি লাভার। তো একটু বেশি ঝাল করে রান্না করব দেশি মুরগির ঝোল। তো চলেন আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো। তো এখানে আমি প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছিলাম চুলায়। পেঁয়াজগুলো গরম হয়ে গেছে। আর সাথে দিছি আমি একটা রসুন। আমি রসুন খাইতে খুবই পছন্দ করি মাংসের সাথে। তো যেহেতু আমি আজকে বাসায় একা, এর জন্য একটা রসুনই দিছি। আর রসুনও বাসায় শেষ হয়ে গেছে প্রায়, এই জন্য একটাই দিছি, না হলে আরো দিতাম। কারণ আমি রসুন খাইতে অনেক পছন্দ করি তরকারিতে। তো এখন হচ্ছে পেঁয়াজের পানিটা শুকায় গেছে, তেল দিয়ে দেব। তো তেজপাতা দিতে আমি আগে ভুলে গেছিলাম, এখন তেজপাতা, ডাল আর লবঙ্গ দিয়ে দিতেছি। তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে দিব মরিচ, মরিচটা একটু বেশি করেই দিব। আমি ঝালটা আন্দাজ করতে পারি না সব সময়, তো এরকমই হয় যে কম বেশি করে দিতে থাকি। তারপর দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, এখন জিরার গুঁড়া। তো মরিচটা আমি আরেকবার একটু দিয়ে নিলাম। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন অল্প একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা, আদা রসুনের পেস্ট। তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কালারটা কি পরিমাণে লাল লাল হয়েছে, খুবই সুন্দর আসছে কালারটা। এখন রান্না করার পরই বোঝা যাবে যে কিরকম হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওয়াও, কি সুন্দর কালার আসছে, একদম লাল লাল হয়েছে। স্মেলটাও খুব সুন্দর আসতেছে, মনে হয় অনেক বেশি মজা হবে রান্না করার পর। তো মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মাংস দিয়ে দেব। তো এখন মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন মাংসগুলা দিয়ে দিব। মশলাটা কি পরিমাণ লাল লাল হয়েছে, বিসমিল্লাহ। এই যে একেবারে সুন্দর মতো আমি নাড়াচাড়া করে দিতেছি, সবগুলা মশলা যেন মাংসের গায়ে লেগে যায়। এখন এটা কিছুক্ষণের জন্য কষাবো। তো ঢাকা দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখব। তো মাংসটা আমার কষানো শেষ হয়ে গিয়েছে। আমি এটা অনেকক্ষণ ধরে কষাইছি, একদম তেলটা যতক্ষণ পর্যন্ত বের না হয়ে আসছে একটু ভাজা ভাজা করে কষাইছি। এখন আলুগুলা দিয়ে নেব। তো মাংসটা বেশি করে কষাইলে হয় কি, যে মাংসের মধ্যে কোনো স্মেল থাকে না, আর মাংসটাও মজা হয়। আমার যেটা মনে হয় যে বেশি করে কষানো হলে মাংসের ঝোলটা মজা হয়। আর এখন দিয়ে দেব আলু। আলু ছাড়া তো আমি মাংস খাওয়া কল্পনাই করতে পারি না। আমার কাছে আলু ছাড়া মাংস ভালো লাগে না। তো আলুগুলা দিয়ে নেব। এখন একটু নাড়া দিয়ে দেব। এখন মাংসের সাথে আলুটাও ভালোভাবে মিশাই নিছি। তো এটা আমি এখন কিছুক্ষণ কষাবো। তো কষানো শেষ হয়ে গেলে এরপর পানি দেব। গাইস, এই যে দেখেন আমার তরকারি কষানো শেষ হয়ে গেছে। তো এটা সবকিছুই কষানো এখন শেষ হয়ে গেছে। আলুও কষানো শেষ হয়ে গেছে, মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে গরম পানি। তো আমি যেহেতু তরকারিটা একটু ভুনা ভুনা করে রান্না করব, এই জন্য পানিটা এত বেশি দিব না। এখন আমি জাস্ট একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব।